স্বামী স্ত্রীকে অপরকে কুকুরের বাচ্চা, ইন্নালিল্লাহ, গালি দিলে তাদের সম্পর্ক নাকি ছুটে যায়, এটা কতটুকুন সত্য? আল্লাহ, এরকম শব্দ ইন্নালিল্লাহ ব্যবহার করে কেউ? আল্লাহর কাছে তওবা করেন, কে এরকম শব্দ ব্যবহার করলে আল্লাহর কাছে তওবা করেন। সি 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 সি, আল্লাহ তাআলা এই জবান দিয়েছে, আকুলু লিন্নাসি হুসনা, মানুষের জন্য, মানুষকে সুন্দর ভাষায় কথা বলো। ভাষাটা, এই যে কুকুরের বাচ্চা গালে দিয়েছেন, এটা কি আমলনামা লেখা হয়েছে না হয় নাই? লেখা হয়ে গেছে। এই জন্য আপনার কাছে, আল্লাহর কাছে আটকে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, জবাব দিতে পারবেন না কিয়ামতের দিন। আল্লাহর রাস্তে আল্লাহর কাছে কাঁদেন, তৌফিক চান যে আল্লাহ যেন আপনার জবান দিয়ে এত খারাপ কথা না আনে। আল্লাহ বানিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি সৌন্দর্যময় করে সৃষ্টি করেছি, সর্বোত্তম চেহারা দিয়ে সৃষ্টি করেছি, গঠন দিয়ে সৃষ্টি করেছি। আর আপনি এই সুন্দর মানুষকে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে অত্যন্ত সম্মানিত করে সৃষ্টি করেছি। আর সম্মানিত মানুষকে আপনি কি বললেন? কুকুরের বাচ্চা। আপনি আল্লাহ তাআলার এই সম্মানকে অসম্মানিত করেছেন। আল্লাহর কাছে তওবা করেন। ওই লোকের গুনাহ হয়েছে, শুধু সে আল্লাহর কাছে কাঁদুক আর তওবা করুক। এতে একই অবস্থা, যে কোনো খারাপ গালি দিল, হারামজাদা বলুক, জারজ সন্তান বলুক, যাই কিছু বলুক, এসব কিছুর জন্য সে গুনাহ হবে। কিন্তু এতে করে ওই ব্যক্তির, যাকে গালি দেওয়া হয়েছে, সেই লোকটার সম্মান আল্লাহর কাছে বাড়লো না কমলো? এতগুলো লোকের সামনে যদি কেউ বাজারের মধ্যে একটা লোককে এরকম যা তা বলে গালি দেয়, মানুষের কাছে মনে হবে যাকে গালি দিল, আহারে তার মানিজ্য চলে গেল সব। কিন্তু আল্লাহর কাছে ওই লোকটার মানিজ্য শুধু বাড়ছে, আর যে গালি দিচ্ছে তার মানিজ্য শুধু কমছে আর কমছে। সে বিপদের গর্তে ঢুকছে আর ঢুকছে, বিপদের গর্তে ঢুকছে আর ঢুকছে।